তো হে এভরিওয়ান, এখন রেডি হয়ে পড়েছি, আমরা চলে যাবো মণ্ডপে। আজ হলো নবমী, তো ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে। আমরা এখন গিয়ে অঞ্জলি টঞ্জলি দিব, তারপরে কি কি মজা করব সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। ফার্স্টে গিয়েই দেখছি বাইরে রান্না স্টার্ট হয়ে গেছে, যেটা দুপুরের লাঞ্চের জন্য। আর এদিকে ভোগের রান্নাও হচ্ছিল, সবাই মিলে একসাথে রান্না টান্না করছে, গল্প করছে। আমরাও গিয়ে একটু গল্প করছিলাম ওদের সাথে। তারপরে এদিকে নবমী পূজা তো হচ্ছিলোই, তো তারপরে মারা সবাই অঞ্জলি টঞ্জলি দিল, ওদের কি কি নিয়ম ছিল। তারপরে আমরাও সবাই অঞ্জলি দিয়েছি নবমীতে। তারপরে এদিকে সেদিনকার রামনবমী ছিল, তার জন্য অনেক বড় একটা র্যালি। র্যালি দেখে চলে আসলাম এখানে মণ্ডপে। তো এখানে এসেই দেখি দিদি আর একটা আন্টি মিলে ওরা মালা বানাচ্ছে ঠাকুরের জন্য। আর এদিকে পুজো তো চলছিলই সারাদিন, তো আমি এই মিডিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম। দিনগুলো খুব এনজয় করে কাটিয়েছি। তারপরেই দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। তো মেনুতে অনেক কিছু ছিল, তো ডাল, পকোড়া, তারপরে ভেজ সবজি, একটা পনির, চাটনি, পায়েস, মিষ্টি সব কিছু, আর সব রান্নাই খুব টেস্টি হয়েছিল। তো ফার্স্টেই মারা সবাইকে পরিবেশন করে দিচ্ছিল ফার্স্ট ব্যাচে, তারপরেই সেকেন্ড ব্যাচে বসে পড়েছিলাম আমরা খেতে। তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, বাট একটু গরম লাগছিল, ওই জন্য খেতে পারছিলাম না ভালো মতো। ওঠার পরেই দেখলাম এদিকে যজ্ঞ হচ্ছে নবমী পূজার, তো মারা সবাই মিলে বসে পূজা করছে। তারপরে ওদের পূজা কমপ্লিট হওয়ার পর ওরা সবাই একসাথে বসেছে সব আন্টিরা খেতে। তো ওরা সবাই খাচ্ছে, অনেক গল্প করছে। তো কয়দিন ধরে উপবাস ছিল, তারপরে সেদিনকাই ওরা ফার্স্ট টাইম খাচ্ছিল ভাত। তো সবাই মিলে এইসবই গল্প টল্প করলো। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। তারপরে আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেলাম মণ্ডপে। তো ফার্স্টে গিয়ে একটু বসে গল্প টল্প করছিলাম অনেকক্ষণ, সবাই মিলে গল্প টল্প করা হলো, প্ল্যানিং করা হলো অনেক কিছুর। তারপরে শুরু হলো আমাদের নাচ, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের করতেই হবে, তাই না? তো অনেক নাচানাচি করে এনজয় করে তারপরে ওখানে খাওয়া দাওয়া করে রাত্রে তারপরে আমরা চলে আসলাম বাড়িতে।